বিয়েটাই বড় ভালো লাগবে, বিয়েটা ছাড়া না। হ্যালো, কি বলি আর, তো এখন কিছু ভালো থাকো, সুখে থাকো। কার সাথে থাকবো? দিবে তারপর এখন এতে দিবে। না না, হাতের উপরে দেয় নাকি, তাতে কি? দেখ তোমার নিজের রাখা হবে না, ফুলবার পাইলে তো আমার ফুলবার সাজাতে টাকা। সো বন্ধুরা দেখো, এখন বাজে 8টা আর আমি বেডশিটটা চেঞ্জ করলাম। তো এখন পরে আর টাইম পাবো না, তো তার জন্য এখনই চেঞ্জ করলাম। আর এখন একটা শাড়ি বের করবো, তো সেই শাড়িটা হচ্ছে সকালবেলা পরবো। স্নান করবো, এখন স্নান করে পরবো, দাও তোমাদের দেখাচ্ছি। সো বন্ধুরা এই যে দেখো, এই শাড়িটা পরবো। আর ওই যে দেখো দাদা ভাই গিফট, কোথায় গেল রে ওই যেটা। তো এই শাড়িটা পরবো, তো ব্লাউজটাও কাটা হয়েছে। আর এই শাড়িটা তো নিয়েছি কিছুদিন আগে, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো চলো স্নান টান করি, তারপরে এই শাড়িটা পরা যাক। বাবা, সো বন্ধুরা দেখো, এখন বাজে প্রায় 9টা আর আমি এই শাড়িটা নিয়েছি, তোমাদের সাথে তো শেয়ারই করলাম। ও শাড়িটা আমি পরে নিয়েছি। আর ব্লাউজ এরকম আমি হাতা ব্লাউজ কমই বানাই না বললেই চলে। তবে মানে একটু ভাবছি যে এখন আর গ্লাস কম বানাবো, এরকম হাতাই আর কি বানাবো। তো দেখো আমি এখন রেডি হচ্ছি। হ্যাঁ, তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই মানে অবশ্যই। আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে, বাজার করে চলে গেলো। আর এই দেখো এখন আমি সোনার জিনিস পরবো। ওই দেখো ওই দেখো, কি নিয়ে আসছো তুমি আমার জন্য? আমি হইলাম ঋষি। কেন? মিষ্টি মুখ করা তাই। আচ্ছা, আমাকে মিষ্টি মুখ করাবা? ভালো ভালো ভালো। হ্যাঁ, এখানেই রেখে দাও। আমি ঋষি, রাখি মাসির ভাগ্নি, ভাগনা। ওটা লাগাবো না, ওটা লাগাবো না। হঠাৎ করে ভাগ্নি হয়ে গেল কেন? তুমি স্নান করো, করে ওই পাঞ্জাবিটা পরো, বুঝছো? সো বন্ধুরা দেখো, আমি রেডি সেডি হয়ে নিচ্ছি আর কি। সকালের সাজাটা আমার, আবার দুপুরের সাজাচ্ছে, আবার বিকেলের সাজাচ্ছে। আজকে আমি সারাদিন সাজতেই থাকবো। আজকে তো আমারই দিন, তাই না বলো? বিয়ে তো যেমন সকাল থেকে শুরু হয়েছে আমার সাজ, তো আজকেও সকাল থেকে আমার সাজ শুরু হবে। আর সিঁদুরটা পরবো না, তোমাদের দাদাদের কাছ থেকে সকালে একটু করে নেবো সিঁদুরটা। তো বন্ধুরা দেখো, তো আমাদের এখন সকাল সকাল কাজবাজ চলছে। এইখানে দেখো, এইখানে আর এই শব্দ, ফোনও বাঁকা আসছে। পিঙ্কি দি ফোন করছে, যেত যেত ফোন। হ্যাঁ না না, শুধু পড়িনি, পড়বো। তো দেখো সকাল সকাল মাছ আনছে, পোনা মাছ। এখানে আছে অর্ধেক আছে ফ্রিজে আর কি। তো মাংসটা আনবে রেডিতে আর সবজি তো কালকে কাটাকাটি হয়েছে, আর আজকেও সকাল সকাল হয়েছে আর কি। তো আমি অনেকটা লেটে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে আমাদের লেবু, মানে গাছের লেবু তোলা চলছে। এগুলো হচ্ছে রাত্রেবেলা দেওয়া হবে। ঠান্ডা তো পড়েই গেছে, তবে অতটাও ঠান্ডা পড়েনি। তো মুসুর ডালের সাথে লেবুটা লাগতোই আর কি। পাঁপড়, মুসুর ডাল আর লেবু, একটু কম্বিনেশনটা তাহলে একটু ভালো হতো, তাই না বলো? গাছেরই আছে লেবু, তো তার জন্যই দেখো তোমরা দাদা এখন লেবু ছেড়ছে, লেবু। সো বন্ধুরা দেখো, আমাদের ক্যামেরাম্যান ফটোগ্রাফার সেই মোক বিয়ে থেকে কথা হচ্ছে। আরে আমরা ক্যামেরাম্যান নয়, ফটোগ্রাফার। মানে আধুনিকতার সাথে সাথে এখন ক্যামেরাম্যানটা বাদ দিয়ে আমরা এখন কোনো ফটোগ্রাফার। এই যে দেখো বন্ধুরা, আমার ফটোগ্রাফার আসি গেছে। আর এই যে মুই দেখো, এটা শাড়িতে করছো সকালে। এখন এটা হচ্ছে দুপুরের শ্বাস হবে মোর আর কি। মোর যে ননদ আছে, ওই যে কোটে, ওই যে ননদ মোর। হ্যাঁ, তো এলা হচ্ছে এই শ্বাসটা আমি সারিয়ে হচ্ছে দুপুরের শ্বাস সাজিম। তো তারপরে পরে আসবে মেকআপ আর্টিস্ট, তো তাই ফিরমক রাতের শ্বাস সাজাইবে। হ্যাঁ, তো চলো এমনি করতে থাক সেট ফেট। তো মুই ততক্ষণ রেডি হং। আর তোমার দাদা গেছে হচ্ছে বাজার করি বলতে মাংসটা কইছে 11টার সময় দিবে। হ্যাঁ, তো সেই মাংসটা আনির গেছে আর কি। তো চলো বন্ধুরা, তোমরা মাঝে মাঝে রাজবংশী ভাষা শুনেছেন, এই যে রাজবংশী ভাষা করলুম। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আরও আমাকে সাজাই দিছে, যেমন ননদ। তো নর্মাল সাজছি, কারণ একটু পরে আবার ক্যামেরাম্যান আসবে, তখন আবার সাজতে হবে। তো তার জন্যই দেখো। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে। আর চলো দেখাই তোমাদের রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে।
চলো इधर हो रहा है ভাত। দুপুরের খাওয়া দাওয়া ডাল আছে। আমার জন্য একটা স্পেশাল জিনিস সাজিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, এই যে দেখো, দিদি হচ্ছে এগুলো সব ডেকোরেশন করেছে খুব সুন্দর করে। এই যে দেখো, দিদি হচ্ছে ডেকোরেশন করেছে, আর এক দিদি হচ্ছে রান্না করছে। ওই দেখো, ওই দিদি হচ্ছে রান্না করছে। আর এখানে দেখো এখন সবাই খাওয়া দাওয়া করছে, দুপুরের খাওয়া দাওয়া। এখন আমি খাই নাই জানো, তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি। ও কিন্তু সকালবেলা দই চিড়ে খাইছে, আমি খাই নাই। হ্যাঁ, আমি ভাবতেছি ওর হাত থেকে আমি ভাতের থালাটা নিয়েই খাবো। হয়েছে বিয়ের সময়, তো এখন একটু এত মানে অনুষ্ঠান করছি যখন, তাহলে একটু মানে করি আর কি। তো এই ধরো ছাতা আনছে এরা, ছাতা। আর এই যে এখানে যে বসার যে ইয়েটা দিবে, সেটা এখনো অব্দি দেয়নি। যে বসার একটা স্টেজ দেয়, সেটা এখনো দেয়নি। সেটা একটা বিয়ে বাড়িতে রেখে গেছে, তো ওখান থেকে আসবে, তারপরে এখানে দেবে আর কি। তো চলো, এই যে বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা। তো অনেকে কইতেছে তোমার শাশুড়িকে এখন দেখাও না, ঝগড়া লাগছে নাকি। তো বর আসছে না, ওই জন্য শাশুড়ি এখন সাইড পার্সন হয়ে গেছে। শাশুড়ি কোন স্যার? এখন বর যতদিন আছে ততদিন বর, আর উনি জানে না, আর বর যখন যাবে তখন হচ্ছে ম্যামে আসবে। তার আগে কোনো কথা নাই। তার আগে আমি শাশুড়িকে কিন্তু চিনি না। তো দেখো এখানে এই যে পোলাওয়ের বিনস কাটা হচ্ছে, এটাই কাটা হয়নি এখনো অব্দি। ও সরি, আমি একদম পাগলি। ও আচ্ছা, ঠিক আছে, কথা বলছি। আমি ভাবছি ফ্রাইড রাইসে দেয়, পোলাওয়ে দেয় না। যাই হোক, আর এখানে দেখো এরা আবারও চলে এসেছে। এরা আবার ফুলের সাজ ঠিক করছে। আর এই দেখো বাবা স্নান করে কিন্তু প্রণাম করে ঠাকুরকে। দেখো বিয়েটাই বড় ভালো লাগবে, বিয়েটা ছাড়া না। চালু করছি। হ্যাঁ হ্যাঁ। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আসলো, কি বলি আর। তো এখন আমার সাথে কোনটা মানাবে আর কি, এই শাড়িটার সাথে। তো ভাবলাম এই বিয়ের পাঞ্জাবিটাই মানাবে। তো তুমি এখন পরো বিয়ের পাঞ্জাবি। আমি জামা খুলতেছি, তোরা খুলছিস আমাকে। আরে গেজি পরা আছে, কি আছে? হ্যাঁ, বোঝো না। अय्यो रामा हाथ से ये दिल खो गया, কয়টা পাঞ্জাবি পরা? अय्यो रामा हाथ से ये दिल खो गया। ठीक है, इस तरह मारा लगता है तुम्हारा। हाँ? এই যে আমার ভাই নিয়ে এলো দিনাটা থেকে, ডিং 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 কেক আনছে। কেক তো তোমাদের দেখাবো এখন পরে। আর এখানে এনেছে মালা। ফ্রিজে লাগবে না, তোমাকে পরিয়ে দিলাম। কি সুন্দর, এটা আমরা রাখি দিব, বুঝছো, ফ্রিজে রাখি দিব। ভিডিও বানাবো পরে আরো। হ্যাঁ রে, আর একটা চেন আনছি, আর জুই ফুল, এই যে জুই ফুল, আর হচ্ছে গোলাপ ফুল। কি চেন? আবার এগুলো রজনীগন্ধার চেন। দেখো এই যে কেক, এই যে সাগর আর রাখি। হ্যাপি অ্যানিভার্সারি লেখা হতো না, জয় পাগলি। কোথায় পাগলি? তো দেখো 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 চলে এসেছে আমার খাওয়ার। ইস বাবা, একটা পার হয়ে গেছে, আমি এখনো অব্দি খাইনি। বাবা যায়, সবাই আমাকে ছাড়ি খাইছে, তবু আমি খাই নেই। যে আমার বরের হাতে আমি একটু ভাত খাবো, ভাত। আর এই যে দেখো দেখো আমার এই যে ননদ আর এই যে যা, দেখো কতটা কষ্ট করতেছে তোমার জন্য। বাবা আবার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে, প্রত্যেক বছরই নিবে বেশি বেশি করে। বছর কি রিনিউ করতে লাগে না? না বছর কি রিনিউ করতে লাগে না? বছর কি বলে বছর করে বলবো এটা না, এটা দিবে তারপরে এখন এটা দিবে না। না হাতের উপরে দেয় নাকি, তাতে কি হইছে? নোংরা এমন না রে, এই যেমন দেখো আমি দেখছি আর কি, ভালো তালাটা এমন করি না, বুঝছো, এমন করিয়ে করিয়ে এটার উপরে দেয়। মাইরি অমনে দেখছি তো আমি। দেখ তো দেখ আমাদের খাওয়া বলে না, ওইটা
মানে মানে সুন্দর করে কিছু বলতে হবে আমার জন্য। কি করবো না তুমি একটা করে হিন্দি না আমি কেমন করে দিব কয়া আসলে হবে কিছু এই বাইরে জামাগুলো শেষ করে রেডি দেখ পিসি যা না পিসি দিদি যে আমাচি সবাই খায় ফুল দিছে না ফুলের ইয়ের জন্য ইয়ে ওই না না এটা কি হচ্ছে না একটাই খাবো ওই স্যালাড মতো লঙ্কা দেয় না তুমি দাদাই খাবা দাদাই হ্যাঁ তো একটা ছবি শেষ হয়েছে এটা ঘুরে দাও ভাত খাবো লাস্ট ওই রাখি চাপা মাটি ভালো আছো কখন আসছে কালকে আমি কিন্তু ভয়েজেই সবটা শেয়ার করলাম। আর তোমরা শর্ট ভিডিও দেখতে চাইলে মানে ভাত কাপড় কীভাবে দিল না দিল, কী করলো না করলো, তো তোমরা ফেসবুকে রাখি রয়, জয়িতা রয় আর জয়িতা সাগর শর্টসে ভিজিট করো, ওখানেই তোমরা পেয়ে যাবে সব সুন্দর সুন্দর শর্ট ভিডিওগুলো। আর এখানে তো জানোই ব্লগ ছাড়ি। আর এটা যে আমার একটা স্বপ্ন ছিল, আমার তো বিয়ের পরের দিনই বউ ভাত হয়েছিল, তো এরকমভাবে না আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানও হয়নি, কিছু হয়নি আর কি। খুব তোড়জোড় ছিল, মানে আত্মীয় স্বজনের ভরপুর। আর পরের দিন বউ ভাত মানে তো তোমরা বোঝো ঘুম ক্ষতি, মানে অনেকটা আর কি অসুবিধার মতন। তো তার জন্যই সেদিনই আমি ভেবেছিলাম যে আমি ফার্স্ট অ্যানিভার্সারি ভালো করে করব বলতে, আবার রাত্রিবেলা যে নাচ হয় আর কি বউবার মিলে, সেটাও আমি করতে পারিনি সত্যি কথা বলতে। তো এবার আমি সব কিছু স্বপ্ন পূর্ণ করতে চাচ্ছি, যেটা আর কি হয়নি আর কি। তো তার জন্যই এত ধুমধাম, আমার কাছে এটা ধুমধাম, আমি জানি না তোমাদের কাছে এটা কী মনে হচ্ছে, কিন্তু আমার কাছে ধুমধাম করেই করা বলতে পারো। একটা ছোটোখাটো বিয়ের অনুষ্ঠান করছি আমরা। তো এখানে দেখো দুজনে খাচ্ছি, আর এই যে আমার ননদ আর একটা যা আছে ওরা খুবই হেল্প করেছে সব কিছু করতে। কারণ দেখো এগুলো রিচুয়াল করতে চাই, কিন্তু কেউ যদি না করে দেয় তাহলে কি করতে পাবো বলো, তাহলে কিন্তু করতে পাবো না। তো তারা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এগুলো করার জন্য, তার জন্যেই কিন্তু আমি করতে পারছি। দেখো ক্যামেরার সামনে আমরা থাকি, কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু এই যে এগুলো ডেকোরেশন করতে, এগুলো করতে অনেকটা টাইম লাগে, অনেকটা সময় লাগে, তো সেগুলো কিন্তু অন্যরা করে। এই হচ্ছে ব্যাপার। দেখো ছোট্টখাট্টো করে আমাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠান চলছে, তোমরা আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে পারবে, একটু ধৈর্য ধরে থাকো, কারণ আমারও প্রচণ্ড চাপ চলছে আর কি। তবু তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছিলাম। এখানে দেখো মাংস নিয়ে এসেছে, পাঁঠার মাংস আর কি, সেগুলোই মানে ধুচ্ছে। আর আমার কিন্তু বিয়ের দিনও পাঁঠার মাংস খাওয়া হয়েছে, পাঁঠার মাংস, ফ্রাইড রাইস থেকে সব কিছু ছিল। কিন্তু আমি ওই বিয়ের টাইমে না মানে ভেজালে আমি বলেছি মুরগির মাংস, কিন্তু আমরা মুরগির মাংস কোনো দিনও খাওয়াই না। আমার বাবার বাড়িতে কি শ্বশুর বাড়িতে কি পাঁঠার মাংস, যে কোনো অনুষ্ঠানে আমরা পাঁঠার মাংস খাওয়াই। আর ধরো যদি ছোটোখাটো অনুষ্ঠান থাকে তবে মাছ করি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তখন আমি হুট করে ওই মুরগির মাংস বলে দিয়েছি বলে অনেকে অনেক রকম মন্তব্য করেছে, কিন্তু না পাঁঠার মাংস হয়েছে আমার বাবার বাড়িতেও শ্বশুর বাড়িতেও। আর এবারও পাঁঠার মাংস করছি, জানি হয়তো বা ভাবছো পাঁঠার মাংসের অনেক দাম, তার জন্য বিয়েতে মুরগি করা হয়েছে। কোনো দিনও না, দাম হলেও আমরা মানুষকে খাওয়ানোর চেষ্টা করি ভালোটাই। দেখো রাঁধুনিকে আমি প্রণাম করে নিলাম, আবার ওখানে প্রণাম করে নিলাম, এটা আমাদের নিয়ম। কারণ হচ্ছে এই যে রান্নাবান্না করবে সেটা কিন্তু ওদের হাত অবশ্যই আছে, কিন্তু আমাদের মনটারও দরকার আছে। আমাদের মন খারাপ না ভালো, এখানে কিন্তু রান্নার পরিচয় পাওয়া যায়, রান্না ভালো হয় না খারাপ হয়। জানি না এটা কাকতালীয়ভাবে হলেও আমাদের গ্রামে এটা প্রচলন আছে। তো চলো পরের পার্ট দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো। তো আস্তে আস্তে ভিডিওগুলো আমার দেখতে থাকো। টাটা সবাইকে।